বিরোধী শিবিরের বেহাল রাস্তা সারাইয়ের দাবি যখন শিল্পাঞ্চলের রাজনৈতিক পরিবেশকে প্রতি মুহূর্তে উত্তপ্ত করছে, সেই জায়গায় দাঁড়িয়ে বেহাল রাস্তার বলি হতে হলো এক তরতাজা যুবককে। রাস্তা জুড়ে বিশাল খানাখন্দর, দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী। আজ প্রাণ গেল এক যুবকের, লরির চাকা পিষে দিল এক যুবককে। ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি কাকসার শিলামপুরে। খানাখন্দরে জরাজীর্ণ রাস্তা নিয়ে ভোগান্তির শেষ নেই স্থানীয়দের। অভিযোগ, সেই ভাঙাচোরা রাস্তাতেই অবাধে চলছে ওভারলোডের বালির গাড়ি, আর সেই রাস্তা দিয়েই নিত্য যাতায়াত স্কুল পড়ুয়া থেকে পথ চলতি মানুষদের। স্থানীয় সূত্রে খবর, পশ্চিম বর্ধমান জেলার কাকসার শিলামপুরে বালি বোঝাই করতে যাওয়ার সময় একটি লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় বছর 24-এর স্থানীয় যুবক কৃষ্ণ বাউরির। কৃষ্ণ ওই সময় সাইকেল নিয়ে শিলামপুর স্বাস্থ্য কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সাইকেল থেকে পড়ে যান কৃষ্ণ। ওই সময় এই লরির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সকাল 10টা থেকে আমলাজোড়া থেকে শিলামপুর যাওয়ার রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়রা। ভাঙচুর চার হয় ঘাতক লরি সহ অন্যান্য যানে। বাড়ির মহিলারা হাতে বাঁশ নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে ধরেও চলে ব্যাপক হারে বিক্ষোভ। এমনকি ভাঙচুর চার হয় পুলিশের গাড়িতেও। স্থানীয়দের বিস্ফোরক অভিযোগ, ওভারলোডের বালি বোঝাই ট্রাক ডাম্পার চলার কারণে ভেঙে গিয়েছে রাস্তা, আর সেই কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় পুলিশ, নামানো হয় র্যাব। বিভিন্ন থানা থেকে পরিস্থিতি মোকাবিলায় ছুটে আসেন পুলিশ আধিকারিকরা। এই রাস্তাটা বারবার এত অ্যাক্সিডেন্ট, কি অবস্থা দেখুন আপনারা ভেবেছেন কি? আমরা একা বলতে গেলে তখন আমরা খারাপ হয়ে যাচ্ছে। নেতারা কি বলছে? নেতারা কি বলবে? সংখ্যা বেড়ে যাচ্ছে, নেতারা কি বলবে? হ্যাঁ, গাড়ি দেখতে পাবো না, একটা ভিড় ড্রাইভার মাল খেয়েছিল, 1000 গাড়ি চলে যাই 10-12 বছর হচ্ছে। কত হাজার মানুষ এখানে বাস করে? এখানে প্রায় 20,000 লোক। কি চাইছেন আপনারা? এই রাস্তা বালিঘাট বন্ধ চাই আমাদের এই রাস্তা কোনো ঘাট না। কতদিন ধরে চলছে এরকম? এরকম প্রায় 10 বছর চলছে। পুলিশ পার্টি টাকা খেয়ে চালাচ্ছে, সব দিকে পুলিশ হচ্ছে পুলিশ। এখনো প্রশাসন আসে না, 4 ঘন্টা বডি পড়ে আছে, এখনো কিন্তু পুলিশ আসে না। কি চাইছেন কি দাবি রাখছেন? আমরা দাবি চাইছি বালিঘাট সারাজীবন বন্ধ, আর এখানে কোনো বালিঘাট চলবে না। দীর্ঘক্ষণ ধরে চলা এই দিনের এই বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের চেহারা নাই এলাকা। অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবি তোলেন স্থানীয়রা। তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। কাকসা থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।